আজকে কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম চুরমুর আর বানিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট। তো সেই রেসিপি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আলুগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার মধ্যে আমি আলুর খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপরে কিছুটা তেঁতুল নিয়ে একটা বাটির মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে তেঁতুলটা ভেজার জন্য রেখে দিয়েছি। আর অন্যদিকে আলুগুলো সরু সরু করে ছোট ছোট পিস করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে আলুগুলো রেখে তার মধ্যে চুরমুর বানানোর জন্য বেশ কিছুটা পাপড়ি হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিয়েছি। তারপরে আলুর সাথে খুব ভালোভাবে চুরমুরগুলো মিশিয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়েছি নুন দিয়েও আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দিয়েছি চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা গুঁড়ো। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি গরম মশলাটা করেছিলাম ধনে, জিরে, গোলমরিচ হালকা করে একটু গরম করে নিয়ে সেটাকে গুঁড়ো করে তৈরি করেছিলাম। তারপরে দিয়ে দিয়েছি তেঁতুলের জলটা, টক জল, টক ভাব যাতে লাগে তার জন্য একটু বেশি পরিমাণেই আমি তেঁতুলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো ওইদিকে চুরমুর রেডি হয়ে যাওয়ার পরে তারপরে একটা প্লেটের মধ্যে সুন্দর করে কয়েকটা পাপড়ি সাজিয়ে নিয়ে ওই চুরমুরটাই আমি দিয়ে দিয়েছি পাপড়ি চাটের জন্য পাপড়িগুলোর ওপরে। খুব ভালোভাবে সাজিয়ে নেওয়ার পরে তার ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি টমেটো কেচাপ বা টমেটো সস। খুব ভালোভাবে টমেটো সস ছড়িয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি তার ওপর দিয়ে 2-4টে ঝুরি ভাজা। তো এইভাবেই তৈরি করে নিয়েছি পাপড়ি চাট আর চুরমুর। তারপরে খুব মজা করে খেলাম। আর এই রকমের ভিডিও যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ডেসক্রিপশানে খাওয়া দাওয়া আইস করো। তো টাটা।